নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সে। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেইনের যে প্রিপারেশন, তার যে ইংলিশ গ্রামার কন্টিনিউ ক্লাস আমরা করছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ইংলিশে তোমাদের যদি 25-18 পেতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখতে হবে। প্রচুর ক্যান্ডিডেট আছো যারা কিন্তু লাইন অফ মার্জিনের মধ্যে থাকো এবং তোমরা শুধুমাত্র ইংলিশে একটুখানি কম নাম্বার পাও বলে ফাইনাল সিলেকশন নিতে পারো না। তো ফ্রেন্ডস, আমাদের ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে। তার সাথে তোমাদের বলে রাখি, শুধুমাত্র কনস্টেবলের মেন নয়, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই এবং এসএসসি এমটিএস, এসএসসি ফেজ 9 প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি, তোমরা এই পরীক্ষাগুলো যদি তোমাদের ফর্ম ফিল আপ করা থাকে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে নাও প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। তার সাথে বলে রাখি, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো। অলরেডি প্রায় 1000+ ক্যান্ডিডেট কিন্তু সেখানে ফ্রেন্ডস জয়েন হয়ে গেছে। তো তোমরা দেরি না করে এখনই জয়েন হয়ে যাও এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি টেলিগ্রামে কিন্তু প্রত্যেক মুহূর্তে ফ্রি পিডিএফ গুলো আপলোড করে থাকি। ভিডিওটা শুরু করার পূর্বে আমার যে প্রিয় দর্শক বন্ধু আছে, সকল প্রিয় দর্শক বন্ধুর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা আশা করবো প্রত্যেকে এই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করবে। উইদাউট গুগল করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আজকের কোশ্চেন হচ্ছে, রেওয়া ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর। রেওয়া ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? উত্তর, প্রথম অপশন হচ্ছে হাঙ্গুল ডিয়ার, সেকেন্ড অপশন গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, থার্ড অপশন হোয়াইট টাইগার, আর অপশন ডি এলিফ্যান্ট। এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে? সঠিক উত্তর অবশ্যই আমি ভিডিও লাস্টে বলে দেবো, কিন্তু তোমাদের তার আগে জানাই তোমরা অবশ্যই এই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করো, কারণ প্রত্যেক মুহূর্তে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় এখন রিপিট করছে। আজকে আমাদের যে ক্লাস, তার প্রথম প্রশ্ন, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য রিভার। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জাম্প ইনটু দ্য রিভার। কেননা আমি ফ্রেন্ডস বলেছিলাম, তুমি ধরো এটা ধরো একটা সমুদ্র পৃষ্ঠ এবং সমুদ্র তল, সমুদ্র ধরো পৃষ্ঠ, এই সমুদ্র পৃষ্ঠ থেকে কেউ ধরো বাইরে থেকে ভেতরে ঢুকছে বা ভেতর থেকে বাইরে যাচ্ছে, তবে অবভিয়াসলি কিন্তু কোনো একটা জিনিসের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে ঢুকলে কিন্তু অবশ্যই আমরা সেখানে ইনটু ইউজ করি। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য রিভার। পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেয়ার ইজ নো বয় ড্যাশ দ্য ক্লাস। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? দেয়ার ইজ নো বয় ইন দ্য ক্লাস। দেয়ার ইজ নো বয় ইন দ্য ক্লাস, সেখানে ক্লাসের মধ্যে কোনো স্টুডেন্ট ছিল না বা কোনো ছাত্র ছিল না, কোনো বয় ছিল না। হি কেমস ড্যাশ 3 o'clock। ফ্রেন্ডস, সবসময় মাথায় রাখতে হবে, যখনই সময় উল্লেখ থাকবে তখনই কিন্তু সবসময় উত্তর হয়ে যাবে অ্যাট। হি কেমস অ্যাট 3 o'clock। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, হি শার্পেন্ড দ্য পেন্সিল ড্যাশ এ ব্লেড। হি শার্পেন্ড দ্য পেন্সিল ড্যাশ এ ব্লেড। এখানে হয়ে যাবে ফ্রেন্ডস, সে পেন্সিলটাকে কিসের সাহায্যে ধার দিয়েছে? উইথ আ ব্লেড। হি শার্পেন্ড দ্য পেন্সিল উইথ আ ব্লেড। সে ব্লেডের সাথে কিন্তু পেন্সিলটাকে ধার দিয়েছে, ব্লেডের দ্বারা না। অনেকে বাই করবে, এখানে বাই করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে ভুল। সঠিক উত্তর, হি শার্পেন্ড দ্য পেন্সিল উইথ এ ব্লেড। তোমরা কত পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, এটা কিন্তু লিখতে ভুলো না, এতে তোমাদের প্র্যাকটিস আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে। পরবর্তী, দ্য প্রফিট উইল বি ইকুয়ালি ডিভাইডেড ড্যাশ দ্য টু পার্টনার্স। ফ্রেন্ডস, সবসময় মাথায় রাখবে, যখন দুটো ব্যক্তির মধ্যে কোনো জিনিসকে ডিভাইডেড করা হয় সবসময় হয়ে যাবে বিটুইন। দ্য প্রফিট উইল বি ইকুয়ালি ডিভাইডেড বিটুইন দ্য টু পার্টনার্স। আর ধরো অনেক ক্যান্ডিডেটের মধ্যে যদি কোনো কিছুকে ডিভাইডেড করা হয়, কোনো মিষ্টি, কোনো চকলেট, আদার্স যে কোনো কিছুকে যদি প্রচুর ক্যান্ডিডেটের মধ্যে ডিভাইডেড করা হয়, তবে কিন্তু হয়ে যাবে অ্যামং। এখানে কিন্তু ফ্রেন্ডস সঠিক উত্তর বিটুইন, কেননা এখানে দুজন মাত্র ক্যান্ডিডেট পার্টনার রয়েছে। 6 নাম্বার, she came with me dash the main road. Friends, she came with me to the main road. 7 নাম্বার কোশ্চেন, he has been living in the house dash 1995. Friends, এই যে সেন্টেন্সটা আছে সম্পূর্ণ, এই সেন্টেন্সটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা সে আগেও থাকছিল, বর্তমানেও থাকছে এবং কতদিন পর্যন্ত থাকবে তা কিন্তু জানা নেই। তাই এখানে কিন্তু যেহেতু টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং আমাকে এখানে সঠিক প্রিপোজিশন কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, তার এর সঠিক উত্তর যে শর্টকাট ট্রিক্স সেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে ধরো কোনো ব্যক্তি প্রপার টাইম বলে দিয়েছে, সে 1995 সাল থেকেই কিন্তু থাকছে, তার মানে প্রপার টাইম উল্লেখ আছে। যেহেতু প্রপার টাইম উল্লেখ আছে, এখানে কিন্তু প্রিপোজিশন হয়ে যাবে সিন্স। যদি এখানে বলতো হি হ্যাজ বিন লিভিং দিস হাউস ফর 5 years, যদি বলতো ফর 5 years, 5 বছরের জন্য সেখানে থাকছে 5 বছর ধরে, তবে কবের থেকে 5 বছর সেটা কিন্তু বলা নেই। যদি 5 বছর ধরে থাকে, 2 দিন ধরে বৃষ্টি পড়ে, এরকম যদি উল্লেখ থাকে তবে কিন্তু সেক্ষেত্রে ফর হয়। আর যদি প্রপার টাইম বলা থাকে
যে পরশুদিন থেকে বৃষ্টি পড়ছে, 1995 সাল থেকে থাকছে, তখন কিন্তু ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে, সবসময় মাথায় রাখবে সিন্স। ওকে, আই স্টার্টেড পেন্টিং ড্যাশ চাইল্ডহুড। ফ্রেন্ডস কি হবে? আই স্টার্টেড পেন্টিং ফ্রম চাইল্ডহুড, আমি ছোটবেলা থেকেই পেন্টিং শুরু করেছিলাম। 9 নম্বর প্রশ্ন, আই বিলিভ দ্যাট হিম বিকজ হি ইজ অনেস্ট। সঠিক উত্তর হয়ে যাবে আই বিলিভ ইন হিম। তোমরা যখন কাউকে বিশ্বাস করবে, ট্রাস্ট ইন, তোমরা যখন কাউকে বিশ্বাস করবে, কোনো ব্যক্তি কাউকে, যে কোনো কাউকে, তখন কিন্তু সবসময় বিলিভের পরে কি হবে? ইন হবে। তুমি কারোর ওপরে বিশ্বাস করো না, তুমি কারোর মধ্যে বিশ্বাস করো। আই বিলিভ ইন হিম। আই নো ইংলিশ ড্যাশ বেঙ্গলি। কি হবে? আমি ইংলিশ জানি, সাথে বিসাইডস বেঙ্গলি। আমি ইংলিশ জানি বিসাইডস বেঙ্গলি। এখানে বিসাইড আর বিসাইডের মধ্যে কি পার্থক্য ফ্রেন্ডস? বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে এই যে বিসাইডস লাস্টে ইএস রয়েছে, এই বিসাইডস মানে হচ্ছে ফ্রেন্ডস ছাড়াও, আমি ইংলিশ ছাড়াও বাংলা জানি। ওকে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিসাইডস। আর প্রথমে যে বিসাইড আছে এটার মানে হচ্ছে পাশে। শি ইজ এ টিচার ড্যাশ আওয়ার স্কুল। ফ্রেন্ডস সঠিক উত্তর কি হবে? শি ইজ এ টিচার অফ আওয়ার স্কুল। 12 নম্বর, দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। যে কোনো জিনিস যখন ধ্বংস হয়ে যায় তখন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। ওকে, ডিস্ট্রয়েড বাই ফায়ার। আই প্রেফার টি, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে যত কটা স্টার মার্ক দেবো সেটাও কম হবে, প্রচুর ইম্পর্টেন্ট। আই প্রেফার টি টু কফি। প্রত্যেক পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে প্রিপোজিশনটা আসে, তাই এটার ভুল করবে না। আই প্রেফার টি টু কফি। প্রেফারের পর সবসময় ফলো হবে টু দিয়ে। ওকে, প্রেফারের পর টু বসবে। আই প্রেফার টি টু কফি। 14 নম্বর, ইউ আর ড্যাশ দ্য রুম। ইউ আর ইন দ্য রুম, তুমি রুমের মধ্যে। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। দ্য বুক ইজ, এটা কিন্তু WBP, SI এবং কনস্টেবলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দ্য বুক ইজ অন দ্য টেবিল। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে আছে। ডিভাইডেড দ্য সুইটস ড্যাশ দ্য চিলড্রেন্স। ফ্রেন্ডস আমি বলেছিলাম যখন চিলড্রেন্স মানে এখানে একজন দুজন চিলড্রেন না, অনেক চিলড্রেন রয়েছে, দুইয়ের বেশি, প্রচুর চিলড্রেন রয়েছে, তখন কি হবে? ডিভাইডেড দ্য সুইটস অ্যামং দ্য চিলড্রেন। যখন প্রচুর থাকবে ফ্রেন্ডস, তখন কিন্তু মাথায় রাখতে হবে কি হবে? তখন কিন্তু অ্যামং হবে। আর যখন শুধুমাত্র দুজনের কম্পিটিশন থাকবে তখন কিন্তু হয়ে যাবে বিটুইন। ওকে, পরবর্তী প্রশ্ন, দ্য হর্স জাম্প ড্যাশ দ্য রিভার। ফ্রেন্ডস আমি আগেই বলেছিলাম যখন কেউ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে কোনো একটা মাধ্যমের প্রবেশ করবে তখন কিন্তু হয়ে যাবে ইনটু দ্য রিভার। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এখানে ইনটু। 18 নম্বর, উই ওয়েন্ট টু কলকাতা ড্যাশ কার। আমরা যখন কোনো কিছুতে জার্নি করছি, কোন প্লেনে আসছি বা কোনো কারে জার্নি করছি, তখন কিন্তু আমরা কিসের দ্বারা জার্নি করছি? বাই। ওকে, উই ওয়েন্ট টু কলকাতা বাই কার, বাই এয়ার, এটা মাথায় রাখবে। ইট ইজ 5 minutes ড্যাশ 8। ইট ইজ 5 minutes to 8। ইট ইজ 5 minutes to 8। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, স্টিক কি হবে? স্টিক মানে কি? স্টিক মানে হচ্ছে কারোর সাথে লেগে থাকা, চিপকে থাকা। স্টিক টু হিম, তার সাথে লেগে থাকো। স্টিক টু হিম, তার সাথে লেগে থাকো। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, এবং আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেটিভ তথ্য পেয়েছো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর টেলিগ্রামে থাকা টেলিগ্রামে যে লিঙ্কটা আছে সেখানে কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাও। অলরেডি 1000+ ক্যান্ডিডেট অ্যাড হয়ে গেছে, এবং ফ্রি PDF পাওয়ার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রামে অ্যাড হও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।